চটি পানির ব্যবস্থা করছস? আরে কলা পাতা দিয়ে সাইডা প্রস্তাব। আরে বেটা কলা পাতার কথা কইতাছস? এটা পিছলা পিছলা হারা দিন আটতে পারব না, কেসের কেসের করবো। যা না ভাই, একটু পানির ব্যবস্থা কর না ভাই, যা। এই জঙ্গলের ভিতরে আমি পানি পামু কই ওস্তাদ? তুমি সাইডা পরে কোনো মতে। আরে বেটা একটু পানির ব্যবস্থা করস না, নাহলে তো আমি বাইরে যেতে পারব না। ওস্তাদ এই সারা গ্রামের মানুষের খাওয়ানটা কি তোমার পেটের ভিতরে ঢুকে যায়? তুমি খালি ফাঁক পাইলে বইয়া ধরো। এ সুযোগ পাইলে কথা আর থামে না, আমার বউর মতো কথা শুরু হয়ে যায় তোর, বুঝছস? তোরে ভাই পানির ব্যবস্থা কর ভাই, বাইরেই তৈব, কামে যাই তৈব, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। আচ্ছা যাইতে আছি, দেখি আমি পানি পাওয়া যায় কই। কি ওটা তো দেখতেছি না ওস্তাদ যে পানির কথা কইলো। এই যে পাওয়া গেছে একজন আইতাছে দেখা যায়। ও ভাই, ভাই এমনি পানির বোতলটা দিবেন, আমার ওস্তাদ তো বইয়া পড়ছে। কই বয়ে পড়ছে? আর ওই জঙ্গলে বইয়া পড়ছে, সব কথা কম যাইব না। দেন না ভাই, দিলে ভালো হইব, আমার ওস্তাদ উদ্ধার করে নিয়ে আসি। কইতে যে পাগল ছাগল হয়ে যাও। এই যে ঠিক আছে ওস্তাদ, এই লন পানি সেইটা আহেন। ওই চলির বাচ্চা মুখটা ঘুরা, তুই তো দেখ কামাইটা তোর সব আবার গন্ধ কস। কি ব্যাপার এখনো আসতেছে না? কি ব্যাপার, তুমি কি শুধু আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকবা, কোনো কথা কইবা না? তোমারে দেখলেই তো আমার কথা বন্ধ হয়ে যায়। আমারে দেখলে তোমার কথা বন্ধ হয়ে যায়, তাহলে দেখার দরকার নেই। তোমারে না দেখলে আমার যে আবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ছাড়ো তো, আমারে না দেখলে তোমার দম বন্ধ হয়ে যায়, আবার দেখলে কথা বন্ধ হয়ে যায়। আচ্ছা তুমি একটা কাম করো, তোমার মোবাইলটা বাইর করো আর আমার কয়টা ছবি তোলো। আচ্ছা তুললাম। দেখছো, 3 রকমের এক্সপ্রেশন দিছি। যখন আমরা দেখতে মন চাইব তখন এই ছবিগুলো দেখবা, ঠিক আছে? আর ভয়েস মেসেজ পাঠাইবা। না তুমি কি বুঝো না আমি তোমারে কেমনে ঘরে লই? তোমার সংসারে তো আমার যাওয়া যাইব না, কারণ তুমি তো আমারে দেখলে তোমার কথা বন্ধ হয়ে যায়, তোমার দম বন্ধ হয়ে যায়, তাই আমার না যাওয়াই ভালো। আমার ভাইটা এখনো বিয়া করে নাই। তোমার ভাই তো পাইক্যা। কে? মানে ওই যে একটা কাঁঠাল পাকছিল তো, আমার আব্বা সকালবেলা কাঁঠালটা ভাঙছে, আমারে খাওয়াইছে পাকা কাঁঠাল। ও আচ্ছা। খুব মিষ্টি। আচ্ছা শুনো, আমার দেরি হয়ে যেতেছে, বাবা আবার বকাবকি করব, আমি এখন যাই। দাঁড়াও না, কই যাও? আবার কবে দেখা হবে? আরে তুমি চাইলে তো 2-4টা মিথ্যা কথা কইয়া আমাকে বাড়িতে যাইতে পারো, তখন দেখা হইব। আচ্ছা আমি এখন যাই। আচ্ছা। এলে তুই যে একদিন আসিস, একদিন আমার চাকরিটা আছে, তুই থাকবি না, আমার চাকরিটা যে বোগা, বুঝছস? কারণ গরু আছে দেখে রাখাল আছে অন বাচ্চা। কিনে রাখাল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু রে মশাইলি হবে, ঘাস ঘাস ঠিক মতো খাওয়াস তো? আরে আমার তো একটা নাম আছে, আমার খালি রাখাল কনকে, আমার নাম হইলে মহব্বত। ওরে দৌড় বেটা, বাদ দে মহব্বত টহব্বত। তুই গরু পালস তো ওই জন্য রাখাল, ওই জন্য রাখাল ডাকতে আছে, এইটা ভালো নাম। শোন, গরুর আদর যত্ন করে পালবি। ঘাস ঘাস কাটছো? না যাবো, কাটবার লিখে যাবো আর কি। দেখি এই কোরবানির যে কি দাম ওঠে গরুটার। গরু বলে ব্যস্ত হইব, আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল গা। এইবার ঈদের দাম 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 গো ভালোই হইব। কথা গো আলমি। হ্যাঁ আচ্ছা, কি দাম উঠবে না কি বলিস তুই? হ্যাঁ, 5-এর দাম না পাইলে আমার বেতন দিবেন কই থেকে? হ্যাঁ ঠিক বলছো। আসসালামু আলাইকুম কাকা।
ওয়ালাইকুম আসসালাম। গরুটা মনে হয় বেচবেন। হ্যাঁ। এই দে, হ্যাঁ? কোরবানির ঈদে গরুটা আমি বেচছি। কিরো রাখাল, গরুরে ঠিক মতো খাওয়াস তো? হ্যাঁ ভাই, আমার মাল লেগে এরকম করে কথা বলেন, আপনি এরকম করে ধমক কথা বলেন কি লিগা? তুই এই গ্রামের যে রাখাল, এটা সবাই জানে। তোর নাম মোহাব্বত, মোহাব্বত করে ডাক দিম। ডাক, মাইন্ড করিস না, মাইন্ড করিস না। কাকা, কত দাম হচ্ছে? দামটা এখন পর্যন্ত ওঠে না, হাটে যাই নাই তো নিয়া। আর তোর আরে দেবেন কে? আমার hajambikri.com কোম্পানি থাকতে আপনার আড়ে যেতে হইব কে? ও আমার hajambikri.com এর ভিতরে আমি ফেসবুকে ছবি ছেড়ে দেই। ওই ছবি দেখা দেখা গরুর দাম কয়, গরুর দাম কয়। রাখাল, শুনছো কি কয়? কাকা, বিক্রেতারা দাম কয়, ক্রেতারা দামাদামি কইরা লয়ে যায় বাড়ির ভিতরে কুরবানি দেওয়াদের লিগা, বুঝছেন? এই গরুটার দাম কত হইতে পারে? মিনিমাম 1.5 লক্ষ টাকা উঠবে, বুঝছেন কাকা? কি কস, তোর কি মাথা খারাপ? এই গরুর দাম 1.5 লাখ টাকা? আমার বিশ্বাস হয় না। শুনেন কাকা, দেখতাছেন না, যদি 1 লাখ টাকা কই কয় উনিকে 60,000 টাকা, আর যদি 1.5 লাখ টাকা কই কম হইল 1,20,000 টাকা দাম কইব, বুঝছেন? এই মিলে 1.5 লাখ টাকা দাম কমু। ওনেন কাকা, আপনি কত দাম চান এটা কম? এটার আর দাম কত হবে? 60-70 হাজার টাকা হবে। আরে কাকা, আপনি চাইছেন 70,000, পাবে সুমন 1,20,000। আমার কমিশন রাইকা, তারপরেও কিন্তু আপনি লাভ 10,000 টাকা, 10-20,000 টাকা, বুঝছেন? তাহলে ছবি তোলো, তোলো বাবা, ছবি তোলো, তোলো। আট করে তাকে রেখে চটির বাচ্চা, গরুর ছবিটা তোলো, তোলো, একটু ভালো করে তুল। তাহলে ছবি যখন তুলবো, তাহলে আমি ভালো একটা জামা কাপড় পরে আগে আমার ছবি তুলবো না, ঈদের মধ্যে আমার দেখবো না। জামা পাওয়ারবে কেন ভাই? আমার ছবিটা সাথে তুলেন, আমারও ছাড়েন ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, আইসে আইসে। নিচে বলে গরুর মাথা দেন তো তুলছি তো, করা ছবি উঠছে ভাই। শুধু গরুর ছবি দিন না, নগে আমার ছবিটা দিয়েন। এই রাখাল, তুই কি গরু বেদা? হ্যাঁ, তোর আদে নিয়ে যাম। হ্যাঁ কাকা, আপনি কোথা চিন্তা করেন না, করলাম না। ছবি জন উঠটা গেছে গা। এই যে hajam.com এর ইয়ের থেকে গরুর দামটা যখন আয়া পড়ব, তখন আপনার সুস্থ করে দামটা কইয়া দিব, গরুটা দিয়া দিবেন এই hajam.com। আচ্ছা, কত দাম পাইতে পারি মনে হয় তোমার? দাম তো আগে গরুটা ফেসবুকে সারমু, hajam.com এর কাছে আইব। ও আচ্ছা, রেজাল্ট আইব যে এত দাম দিতে পারি, তখন আপনার রেজাল্টটা আপনার দিয়া যাবো, বুঝছেন? যা বাবা, তাহলে বিক্রির ব্যবস্থাটা করিয়ে দিত বাবা, আমি খুব খুশি হব। টাকার দুটা একটু যত্ন কইরেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গীতা দেন। হ্যাঁ ঠিক আছে, সত্যি আছে, বুঝলেন? ঠিক আছে। তো দেবে না? তো আমার কিন্তু hajam.com মনে রাখেন। হ্যাঁ, মীরা খান, এই কি জানি নামটা কইলো? হ্যাঁ, কইলো কি হজম করে দেবেন? ভাত খাইলে হজম হয়? হ্যাঁ, এইটাই কথাই কইছে, hajam.com আর কি। .com হইল গিয়া কি আমার একটা ফার্মের নাম। ও ফার্মের থেকে সব কিছু বেচা কিনা হয়, বেশিরভাগ গরু বেচা কিনা হয়, বুঝছেন? ও আচ্ছা, ওই নাকি আমার hajam.com। তো ঠিক আছে কাকা, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বালা করে খাওয়ায়, তার মিষ্ট পুষ্ট বানায়, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাখাল, দেখ কি দিনটা আইছে, গরু ছবি তুললা মোবাইলে ছাড়িয়ে দেবে আর গরু বিক্রি হয়ে যাবে, হাটে যাওয়ার লাগবে না, কোনো কষ্ট নাই। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ দে, গরুটারে একটু গোসল করাইছে আজকে। আচ্ছা, আর ঘাস ঘাস কাটিয়া ওই খ্যার খোপ দিয়ে একলাগে মিলাইয়ে খাওয়াইস, বুঝছো? বাড়িতে মার আছে, ওইটা মিলাইয়া এটা ভালো করে খাওয়ান দিস। আরে ফ্যান আনতে গেলে তো ওইটা ঘোরা ফিবার কয়, আর অনেক কাম করতে কয়। আরে আপনি কি বড় লোক হয়ে গেছেন যে আপনার সহ্য হয় না? মারের একটু গামলাটা ধুইবেন। অনেকে তো যারা রাখালগিরি করে তারা ঘরের হাড়ি পাতিলে মাঝে, আর অনেকখানে গা টিপতে দেয়, মাথা টিপতে দেয় মালিকের। তুই কি আমার একদিন মাথা টিপছো, গা টিপছো না? তাহলে আমি তো কোনো অন্যায় কথা বলি না, খালি গামলাটা ধুয়ে দিবি, ওই জন্য তোর একটা
আপত্তি চললো। আমরা গরিব মানুষ তো, যেটা কইবেন সেটাই করুক। দুঃখ করিস না বাবা, গরুটা একটু ভালো দামে বিক্রি করলে তোর মায়েরা বিয়ে দেওয়ার সময় আমি একটা ভালো পরিমাণে টাকা দেবো। অনেক সত্যি কইতেছেন? ঠিক আছে, সত্যি করে কইছেন তো? সত্যি করে কইছেন তো? আমার ভাইয়ের আমি আচ্ছা তবে আমি তোর মান নিয়ে আসছি না, আমি মান নিয়ে আসছি না। আচ্ছা আচ্ছা। আরে পোলাটা তোর তাজা আছে, হ্যাঁ হ্যাঁ, কামও ভালো করে, দেখি কি হয়। কিরে তোকাই তুই লেট হচ্ছে কেন? ভাই অনেকদিন পরে সৌদি আরব থেকে আমার ছোট ভাই আসলে 10 বছর পরে বিমান লেন করতে এয়ারপোর্টে দেরি, কারণ ছোট ভাইয়ের সঙ্গে দেখা না করে কি আসতে পারি? তোর কি সমস্যা? বস আপনি ফোন দেওয়ার পরে আমি রাস্তা আসার সময় আমার ক্লাসমেটের সাথে দেখা হয়ে গেছে, এই জন্য তো রেডি হয়েছে। ভাই ওই যে শফিক। তোরা দাঁড়াও সখী, একলা একলা কই যাইতেছ? এখন আমি একলা তো একলা যাইতেছি, যখন 2 জন হইব তখন 2 জন মিলে হাঁটতে যাবো। আমিও তো একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? স্বপ্ন হইল আমরা 4 জন একসাথে হাত ধরে হাঁটতেছি। ভালো তো, তো যারে স্বপ্ন দেখছেন কথাগুলো তার কাছে গিয়ে কোন। কথাগুলো আমি কারেই তো কইতেছি। হ্যাঁ, তুমি আমার স্বপ্ন দেখছো? স্বপ্ন সব কইটা দেখছো, বাস্তবে তো আর দেখো নাই। বাস্তবে দেখলে বাস্তবে থাকলে 12টা বাজিয়ে দিতাম। 12টা বাজে দিন। এই গড়িতে এখন কয়টা বাজে? বস 12টা বাজে। ওর গায়ে 12টা বাজে। ঘড়ির কাটা কটা পর্যন্ত থাকে? 12টা বন্ধ। 12টা পর্যন্ত। তোরা যেতেছে কোন স্যার? না বস কিছু নেবে আমরা। তো কি কইছে? 12টা বাজছে, 13টার কথা তো আর কয় নাই। না 12টা কথা কইছে বস। চল দিদি। ওই তো গেল গা, তোকে আমার দেখে কোনো কথা কথা না পাই একাই চলে গেল। আচ্ছা যা, আবার ধরা যাবে। আমার হঠাৎ করে বিয়ে করছি তো, এটা হলো আমাদের বাড়ি, হ্যাঁ, ছোটখাটো বাড়ি। তো এটা বাবা মা করে রেখে গেছে, ওইভাবেই রেখে দিছি। এটা ঠিকঠাক করে নেই, স্মৃতি হিসাবে রেখে দিছি। আমরা তো 2 ভাই। আমার ছোট ভাইকে চেনো না? সুলতান, হ্যাঁ হ্যাঁ, ও হয়তো বাইরে গেছে, চলে আসবে একটু পর। আচ্ছা তাহলে তুমি এখানে একটু দাঁড়াও, হ্যাঁ এখানে একটু দাঁড়াও। আমি তো 2 ভাই ব্যাচেলার, আমার ঘর দুয়ার সব এলোমেলো, ঘর ঠিক করার লোক নাই। তো আমি যাই ঘরটা একটু গোছায় রেখে আসি। আমি যাই গোছাই। তুমি আরে তুমি নতুন বউ, তুমি কেন যাবা? আমি যাই, হ্যাঁ দাঁড়াই, হ্যাঁ। আমাদের বাসায় মাইয়া মানুষ, কে এটা? চিনলাম না তো। আপনি কে? আপনাকে তো চিনলাম না। তুমি সুলতান? হ্যাঁ আমি সুলতান, কিন্তু আপনি কে? আমি তোমার ভাবি। কি বলেন? আপনি আমার ভাবি মানি? আপনার তো মতি গতি ভালো না। ভাইয়া কই? ভাই, ও ভাই, ভাই, ও ভাই, এই মহিলা কে? আরে এটা তো তোর ভাবি। মায়ের পছন্দ করে রেখে গেছিলে, তো এখন আমি এটার বিয়ে করে ফেলেছি। তো ভাবি বলা হয় না হঠাৎ করে, তো তুমি আমারে না জানায়া হঠাৎ করে বিয়ে করে ফেললা। আর ভাই তুমি বিয়ে করছো ভালো কথা, ভাবির তো সমস্যা, ভাবির তো চরিত্রের সমস্যা আছে মনে হয়। ও বুঝতে পারছি, ওই যে এটা কেমন জানি ইশারা দেয়। এটা তার একটা মুদ্রা দোষ, এটা কোনো সমস্যা না। আসলে তোর ভাবি ভালো মানুষ, মায়ের পছন্দ করে ঠিক গেছে, তো ভালো। আয় বাসায় আয়, আসো, ওকে নিয়ে আসো, সুলতানকে নিয়ে আসো।